এই প্রচণ্ড গরমে এমন এক গ্লাস আমের টক পাওয়া গেলে তাতে পেটও যেমন ঠান্ডা থাকবে, তেমনি মন প্রাণ সব নিমেষেই জুড়িয়ে যাবে। ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে মাত্র 5 মিনিটে তোমরা খুব সহজে এটা বানিয়েও নিতে পারবে। আজকের রেসিপি স্পেশাল মশলা দিয়ে কাঁচা আমের টক। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা করার জন্য আমি এখানে 2টো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি। এবারে এটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। আমগুলো আমি ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখন বাজারে তো কাঁচা আম প্রায় শেষের দিকে, আমগুলো একটু হলুদ হয়ে গেছে, তবে বেশ টক আছে। এবারে রান্নাটা করার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এই রান্নায় তেলের তো বিশেষ প্রয়োজন নেই, তবে ফোড়নের জন্য একটুখানি তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নও দিলাম ছোট চামচের 1 চামচ সর্ষে। আমি কালো সর্ষে দিলাম, তোমরা সাদা সর্ষেও দিতে পারো। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে। এবারে কি করব, একটা হাতা নেব। এই হাতার পেছন দিয়ে সর্ষেটাকে ঠিক এরকম ভেঙে দেব। ভেঙে দিলে কি হবে, সর্ষের যেটা ফ্লেভার আছে ওই ফ্লেভারটা বেরিয়ে যাবে। এরকম ভাবে ভেঙে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। দিয়ে দিলাম অল্প একটু নুন। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেই আমি আমগুলোকে প্রায় 5-6 মিনিটের মতন ভেজে নেব। আমটা ভাজতে ভাজতে যখন এরকম একটু স্পট এসে যাবে, তখনই দিয়ে দিতে হবে জল। আমি দিয়ে দিলাম এই মগটা 2 মগ জল। 1 মগ দিয়ে দিয়েছি, আরেক মগ দিয়ে দিলাম। জলটা একটু নেড়ে চেড়ে আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। তাতে আমটাও সেদ্ধ হয়ে যাবে আর জলটাও ফুটে যাবে। এবারে কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিতে হবে। 10 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। 10 মিনিটের মধ্যে দেখো আমগুলো কত সুন্দরভাবে গলে গেছে। এবারে আমি কি করব, একটা ম্যাশারের সাহায্যে আমগুলোকে বেশ ভালো করে ভেঙে নেব। তোমাদের হাতের কাছে যদি ম্যাশার না থাকে, তাহলে হাতার পেছন দিয়েও এরকম ঘেটে নিতে পারো, বা ডাল ঘুটনি আছে না, তা দিয়েও ঘেটে নিতে পারো। এভাবে ঘেটে দিলে কি হবে, টকটা খেতে খুব ভালো লাগবে। আর এই টকটার টেস্ট দ্বিগুণ বাড়াবার জন্য বা ফ্লেভারটা বেশি বাড়াবার জন্য আমি 2টো উপকরণ দেব, সেটা তোমাদের দেখাচ্ছি। যতটা সম্ভব আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এই দেখো, এই রকম পাতলা হবে। আর এই রেসিপিতে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি ছোট চামচের 1 চামচ নুন। আর দিয়ে দিলাম এই বাটিটার হাফ বাটি চিনি, মানে এখানে 50 গ্রাম চিনি আছে। এবারে নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে দেব। তারপর টেস্ট করে অবশ্যই দেখতে হবে যে নুন চিনিটা ঠিকঠাক আছে কিনা। আর এই রেসিপিটা কিন্তু অতিরিক্ত টকও হবে না আর অতিরিক্ত মিষ্টিও হবে না, মানে হালকা মিষ্টি থাকবে, হালকা টক থাকবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। আর সেজন্য ব্যালেন্সটা আনতে হবে নুন দিয়ে। সেই জন্য অবশ্যই কিন্তু তোমরা টেস্ট করে নেবে। এবারে ভালো করে মিশিয়ে তারপর আমি টেস্ট করে দেখবো যে ব্যালেন্সটা ঠিকঠাক আছে কিনা। এই রেসিপিটা ছোটবেলায় আমার মা গরমের দিনে প্রত্যেক দিন করতেন। মানে যখন 2-2:30টার সময় উত্তপ্ত গরম, তখন এটা তৈরি করে ঠান্ডা করে রাখতেন আর প্রত্যেককে 1 গ্লাস করে দিতেন। এটা কিন্তু খেতেও টেস্টি আর পেটের জন্য ভীষণ উপকারী, মানে পেট ভীষণভাবে ঠান্ডা রাখে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি একটুখানি টেস্ট করে দেখবো যে ঠিকঠাক আছে কিনা মিষ্টিটা। আচ্ছা, নুনটাও একটু কম আছে, মিষ্টিটাও একটু কম আছে। সেই জন্য আমি আবারও হাফ চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চায়ের চামচের 4 চামচ চিনি। এবার এটাকেও বেশ ভালো করে মিশিয়ে নেব। নুন চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন নুন চিনিটা একেবারে ঠিকঠাক আছে। এবারে টকটার যে বিশেষ উপকরণ, যেটাতে ফ্লেভার এবং টেস্ট দ্বিগুণ আনবে, আমি সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ জলজিরা। দিয়ে দিলাম কাগজি লেবুর 3 থেকে 4 ফোঁটা রস। আচ্ছা, এই জলজিরা আর এই কাগজি লেবু দেওয়াতে কিন্তু এর ফ্লেভারটা দারুণ বেরোবে। তোমাদের আমি কথা দিচ্ছি, এই টকটা তোমরা যাকেই 1 গ্লাস দেবে, সে আবারও 1 গ্লাস চেয়ে খাবে। এতটাই টেস্টি আর এতটাই সুন্দর ফ্লেভার। এবার এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবারে কিন্তু গ্যাসটা আমি অফ করে দিচ্ছি।
ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে টকটা আমি নামিয়ে নেব। এবারে একটা স্টেনারের সাহায্যে আমি টকটাকে ছেঁকে নিচ্ছি, মানে জুসটাকে নিয়ে নিচ্ছি আর ছিবড়েটা বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে নেড়ে নেড়ে জুসটাকে বার করে নিতে হবে। ভালো করে আমি জুসটা বার করে নিয়েছি। এটাকে এবার সরিয়ে রাখবো, এটাকে ফেলবো না, আমি অন্য কাজে ব্যবহার করে নেব। আর এই দেখো এতটা জুস আমার বেরিয়েছে। এবারে জুসটাকে আরেকটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ বিট নুন, দিয়ে দিচ্ছি ওই চামচেরই 1 চামচ গোলমরিচ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এটা যেহেতু কাঁচা আমের জুস, সেই জন্য আমের একটা মিষ্টি কালার আনার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 ফোঁটা গ্রিন ফুড কালার। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা কিন্তু দিতেও পারো আবার নাও দিতে পারো। এবার এই ফুড কালারটা মিশিয়ে নিয়ে আমি এটাকে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আর এটা যখন বেশ ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পরিবেশন করব। আর তোমরাও কিন্তু এই জুসটা অবশ্যই ঠান্ডা করে খাবে। এবার এটাকে ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, স্পেশাল মশলা দিয়ে কাঁচা আমের টক ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।